এমন কথা বলবো কালকে আমাকে মেরে ফেলতে পারে। জামাত হবে আমাদের সবচেয়ে বড় শত্রু। যে কথা বলার জন্য আমার দল আমাকে শাস্তি দিছে সেই কথা এখন আমার নেতা তারেক রহমান সব বলে। বাংকারে থেকে দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে অমানিসার অন্ধকারে যুদ্ধ করলাম, পাকিস্তানিদেরকে রক্তের সাগরে ডুবিয়ে দিলাম, বাংলাদেশের সৃষ্টি করলাম। বন্ধুরা, 16ই ডিসেম্বর এই দেশ স্বাধীন হলো, এই দেশ বিজয় হলো, বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর। এখন ৫-৫০ বছর পরে আমাকে শুনতে হয় এই দেশে নাকি কোনো যুদ্ধ হয়নি। কে বলে যে রাজাকার আমার সঙ্গে পরাজিত হয়েছে? আমাকে দেখলে 7 মাইল দূর থেকে দৌড়ে যায় তোগাদের রাজাকার। এই রাজাকার এখন কয় রাজাকার মারা গেছে তার ছেলে বলে। যুদ্ধ হয় নাই, এইটা নাকি চক্রান্ত ছিল, বাংলাদেশ নাকি হয় নাই। আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কথা যখন জামাত, শিবির, রাজাকাররা বলতে শুরু করলো বাংলাদেশ নামে কোনো দেশ হয় নাই, আমি তখন মনে মনে চিন্তা করলাম এর যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহ আমার নামে মহা পাপ লিখবে। ঠিক 7 দিনের মাথায় সারা বাংলাদেশ যখন নিশ্চুপ, আমি টেলিভিশন ফিট করে আমার স্ত্রী সারা জীবনের সাথী, আমি তাকে বললাম তুমি কিন্তু বিধবা হইবা। আমি আমার ছেলে আমার পাশে আছে, তাকে বললাম তোমরা কিন্তু পিতৃহারা হইবা, এতিম হবা। আমি এমন কথা বলবো কালকে আমাকে মেরে ফেলতে পারে। আমি টেলিভিশন ফিট করে বললাম, এই আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছিল, খুব সাবধান, যুদ্ধ কিন্তু হয়েছিল, তোদের বাগদাদারা আমাদের হাতে পরাজিত হয়েছিল, পাকিস্তানের কবর দিয়ে বাংলাদেশ বাড়াইছিলাম, পছন্দ হলে থাক, না হলে যা, না হলে পাকিস্তানে যা। এই কথা যখন 2 দিন বললাম, সারা পৃথিবী থেকে বাঙালিরা বলল ফজলু ভাই আপনাকে মেরে ফেলবে, সাবধান। আর আমি বললাম মারার দায়িত্ব আল্লাহ কাউকে দেয় নাই, মারার টিকেটটা আল্লাহ নিজের হাতে রাইখে দিচ্ছে। আমি বুক ফুলায় হাঁটলাম, আমার বাসায় অ্যাটাক হইল, কুৎসিত গালাগালি করলো, আমি কিন্তু হটলাম না। আমাকে বলা হইল ফজু পাগলায় কি কর, আমাকে পাগল বলার চেষ্টা করা হইল, আমি কিন্তু পিছু হটলাম না। জামাতের যারা আলবদর রাজাকারের নামে মৌলানা কয়, এরা আমার কাছে কাফের এবং মুনাফিক। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, এই যুদ্ধটা প্রথম আমি শুরু করলাম, কথাটা ঠিক না বেটি? তখন আমার দল কইল ফজলু বড় বেশি বেশি কথা কইতেছে, এরা তো এক সময় আমরা খালাতো ভাইয়া ছিল। হ্যাঁ, আমি বললাম ভুল, নেতারা ভুল করতেছেন, জামাত হবে আমাদের সবচেয়ে বড় শত্রু। এই কথা বলার পরে 3 মাসে লাগিয়ে আমার সাসপেন্ড করলো। কিন্তু আজকে কি সত্য প্রমাণিত হয়েছে আপনারা বলেন? আমি যে কথা বলি, যে কথা 1 বছর 6 মাস আগে বলছি, যে কথা বলার জন্য আমার দল আমাকে শাস্তি দিছে, সেই কথা এখন আমার নেতা তারেক রহমান সব বলে। কি আমি মিথ্যা কথা কইতেছি? আমি প্রথম বলি কারণ আমি জানি এই দেশে আরেকটা যুদ্ধ হবে। কেন যুদ্ধ হবে বন্ধুরা? আমি মধ্যযুগের বর্বরদের হাতে ক্ষমতা ছাড়বো না।